হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ফল টু অর ডেড পয়েন্ট। মুভিটি পরিচালনা করেছেন মাইকেল স্পিয়ারউইক এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন হ্যারিয়েট স্লেটার, আর সেমা থমাস, টম ব্রিটনি, ভার্জিনিয়াস গার্ডনার, গ্রেস ক্যারোলিন ক্যারি ও আরও অনেকে। এই মুভিটি মূলত প্রথম ছবির ভয়াবহ ঘটনার এক বছর পর জ্যাক্স হান্টার তার বোন শিলোর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি সেই সময় থেকে শুরু হয়। প্রতিদিন সে দুঃস্বপ্ন দেখে, অসীম উচ্চতা, বাতাসের গর্জন আর মৃত্যুর আর্তনাদ। একদিন শিলোর পুরনো বন্ধু লুস তার সঙ্গে যোগাযোগ করে। সে জানায় শিলোর অসমাপ্ত স্বপ্ন ছিল থাইল্যান্ডের রহস্যময় মাউন্ট কাওয়ান জয় করা। সে স্বপ্ন পূরণ করতে তারা দুজন অভিযান যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্থানীয় গাইড তাদেরকেও সতর্ক করেন, এই পাহাড়কে সবাই ডেড পয়েন্ট নামে চেনে। এখানে আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে যায় আর অতীতের বহু অভিযাত্রী নিখোঁজ হয়েছে। জ্যাক্স ও লুস পাহাড়ে আরোহণ শুরু করে। প্রথম দিন সব কিছু স্বাভাবিক থাকলে দ্বিতীয় দিনে তারা একটি পুরনো কাঠের ঝুলন্ত পথ অতিক্রম করার সময় হঠাৎ প্রবল ভূমিকম্প ও পাহাড় ধস শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে পথ ভেঙে যায়। দুজন একটি মাত্র সরু কাঠের তক্তায় ঝুলে থাকে, যা মাটি থেকে প্রায় 3000 ফুট উঁচুতে। চারদিকে শুধু খাড়া পাহাড় আর গভীর খাদ। তাদের খাবার মাত্র একদিনের, জলও মাত্র খুব সামান্য রয়েছে তাদের কাছে। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। রাত নামতে শুরু হয় প্রবল ঝড়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা বুঝতে পারে এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব। পরদিন লুস নিচে একটি পুরনো ব্যাকপ্যাক দেখতে পান। দড়ি বেঁধে সে নিচে নামে এবং ব্যাগটি উদ্ধার করেন। সেখানে একটি পুরনো রেডিও, কিছু শুকনো খাবার ও একটি ডায়েরি পাওয়া যায়। ডায়েরিতে লেখা ছিল বহু বছর আগে একদল পর্বতারোহী একই জায়গায় আটকে পড়েছিল। সাহায্য আসেনি, শেষে তারা একে একে মারা যায়। ডায়েরির শেষ লাইনে লেখা ছিল, এখানে পাহাড় তোমাকে মারে না, তোমার ভয়ই তোমাকে শেষ করবে। এই কথাগুলো জ্যাক্সের মনে গভীর প্রভাব ফেলে। এরপর শুরু হয় নতুন বিপদ। ঝড়ের কারণে কাঠের তক্তাটি ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। তারা পাহাড়ের গায়ে পেরেক গেঁথে একটি নতুন পথ তৈরি করার চেষ্টা করে, কিন্তু একটি বড় পাথর গড়িয়ে এসে লুসকে আঘাত করে। তার পা গুরুতরভাবে আহত হয়। এখন জ্যাক্সকে একাই সিদ্ধান্ত নিতে হবে, সে দড়ি বেয়ে আরও উপরে উঠবে নাকি একটি পুরনো রক্ষণাবেক্ষণ প্ল্যাটফর্ম খুঁজে পায় সেখানে যাবে। সেখানে একটি জরুরি সিগন্যাল যন্ত্র থাকলেও সেটি নষ্ট। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে অবশেষে সেটি চালু করতে সক্ষম হয়। দূরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার সিগন্যাল শনাক্তকরণ করে, কিন্তু ঠিক তখনই আরেকটি ভূমিধস শুরু হয়। হেলিকপ্টার কাছে আসতে পারলেও প্রবল বাতাসের কারণে স্থির থাকতে পারে না। দড়ি ফেলা হয়। প্রথমে লুসকে তোলা হয়, তারপর জ্যাক্স দড়ি ধরতে কাঠের তক্তাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। সে কয়েক সেকেন্ডে বাতাসে ঝুলতে থাকে। শেষ মুহূর্তে উদ্ধারকারী কর্মীরা তাকে শক্ত করে ধরে উপরে তুলে আনে। হাসপাতালে জ্ঞান ফেরার পর জ্যাক্স বুঝতে পারে সে শুধু পাহাড় নয়, নিজের ভয়কেও জয় করেছে। শেষ দৃশ্যে দেখা যায় মাউন্ট কোওয়ানের চূড়ায় আবার কিছু নতুন অভিযাত্রী উঠেছে। ক্যামেরা ধীরে ধীরে সেই বিপজ্জনক কাঠের পথের দিকে এগিয়ে যায়। হঠাৎ একটি কাঠের তক্তা ভেঙে নিচে পড়ে যায়, পর্দা কালো হয়ে যায়। তো ফ্রেন্ডস, এটি একটি কাল্পনিক গল্প মাত্র। মুভিটির পুরো গল্প এবং আনন্দ উপলব্ধি করতে হলে মুভিটির সমস্ত তথ্যকে নিয়ে তাহলে অবশ্যই আমাদের মুক্তির জন্য অপেক্ষা করতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।